হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি অনেকটাই ভালো গাইস। আজকে আমরা যাচ্ছি লঙ্গদুর্বা মাইনের উদ্দেশ্যে। আমার সাথে যাচ্ছেন প্রিয় দুই ছোট ভাই মেহেদি এবং সাগর। আরও যাচ্ছেন আমার ওয়াইফ সহ আমার শালিকা। ওনারা যদিও বা আগে আগে লঞ্চে উঠে গেছে, এখন আমি এবং মেহেদি সহ লঞ্চে ওঠার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমরা যাচ্ছি যে লঙ্গদুর বা মাইনের উদ্দেশ্যে এক কথায়। তো আপনারা চাইলে ভিডিওটি উপভোগ করতে পারেন। বড় কথা হলো এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি আমরা কি করলাম এবং কিভাবে গেলাম। আমরা ইতিমধ্যে টিকিট কেটে নিয়েছি, আর টিকিট হচ্ছে জনপ্রতি 200 টাকা করে। আমাদের লঞ্চটি ইতিমধ্যে এক কথায় রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের থেকে ছেড়ে দিয়েছে মাইনি বা লঙ্গদুরের উদ্দেশ্যে। আপনারা যারা কখনো আসেন নাই তারা অবশ্যই যাইতে পারেন। ওইখানে যাইলে আসলে পাহাড়ের এলাকা বা পাহাড় উপভোগ করতে পারেন। এটি রাঙ্গামাটি জেলার এই একটা অংশ, লঙ্গদুর বা মাইনি উপজেলা। আপনারা চাইলে অবশ্যই যে ঘুরে আসতে পারেন। আর পাহাড় যদি উপভোগ করতে চান অবশ্যই যাবেন। আমার বাচ্চা টাটা দিচ্ছে এবং আমার ওয়াইফ সহ আমার শালিকা। আমরা যাচ্ছি যে 5 জন, আমার প্রিয় 2 ছোট ভাই এবং আমার শালিকাকে নিয়ে। এক কথায় আমরা যাচ্ছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে, পাশাপাশি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি কিছু অংশ। বড় কথা হলো এই ভিডিওটি শর্টকাটে বোঝানোর জন্য চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই আছেন আপনারা লং ভিডিও দেখতে চান না, তাই আমি আসলে ভিডিওটা লম্বা করতে চাই নাই। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি যতটুকুই পারছি তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং আপনাদের থেকে ভালো লাগবে আশা রাখতে পারি বা আশা করি আর কি। আর বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে আপনাদের থেকে কেমন লাগছে। আমি আসলে যতটুকু সম্ভব হয়েছে এতটুকুই তুলে ধরার চেষ্টা করেছি আর কি। আপনারা আসলে উপভোগ করেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা অসাধারণ ভিউ। আসলে অসাধারণ ভিউ, যেগুলো কিনা আসলে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওটি আমি কিছুদিন আগে করেছিলাম, ছাড়তে একটু লেট হয়ে গেল। ইতিমধ্যে চলে আসছি আমরা এখন লঙ্গদুর লঞ্চ ঘাটে বা এখানে নেমে যাওয়ার পরে আমরা আসলে কিভাবে যাচ্ছি সেটি তুলে ধরার চেষ্টা করব। যদিও বা এখান থেকে আবার বাইকে করে যাইতে হবে। আসলে বাইকে করে কিভাবে গেলাম আসলে ওইটি আসলে ওরকমভাবে তুলে ধরতে পারলাম না, দুঃখিত। আর সবচেয়ে বড় কথা, আমি ভিডিও নেওয়ার জন্য ইতিমধ্যে নেমে গেছি এবং আমার ওয়াইফ সহ আমার শালিকা এবং মেহেদি এরা নামতেছে। আমার শালিকা ইতিমধ্যে নেমে গেছে। এখন আমাদের থেকে বাইকে করে চলে যেতে হবে আমাদের যে স্থানে যাওয়ার কথা, আসলে সেখানে আমরা যাচ্ছি। আপনারা উপভোগ করেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমরা ইতিমধ্যে আমাদের যে স্থানে আসার কথা সেখানে চলে আসছি। এখান থেকে আবার হাঁটি যাইতে হবে অনেকটা পথ এবং পাহাড় পর্বত বাইতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওয়াইফ এবং আমার শালিকা, তাদের থেকে নাকি এই এলাকাটি অনেক ভালো লাগতেছে। আসলে ভালো তো লাগবেই, তবে ওরা তো জানে না সামনে যে এদের জন্য অনেক বড় পাহাড় একটি অপেক্ষা করতেছে। আসলে এই পাহাড়টি বাইয়ে আসলে উঠতে হবে ওদের থেকে। এরা আসলে এমনিতে খুশি হলেও কোন দিক পাহাড় দেখে এরা নাকি ভয় পায়। যাক, ব্যাপার না, ওরা পাহাড় না বাইতে পারলে আমি তো আছি, অবশ্যই হেল্প করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের যেখানে আসার কথা এবং যে স্থানে আসার কথা এখানে আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। আমরা এখন ধানের জমিনের সাথে দিয়ে আমরা আমাদের যাওয়া উপভোগ করতেছি এবং আমরা যাচ্ছি। আমার শালিকা অনেক খুশি এখানে এসে। যাক, সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে এসে অনেক মজা করলাম এবং আমরা এনজয় করলাম। সবচেয়ে মজার বিষয় হলো যে এটাই, ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরির মজাই হচ্ছে যে আলাদা। আসলে আমি যে পরিমাণ আসলে এখানে এসে এনজয় করতে পারলাম ফ্যামিলিকে নিয়ে, সেই পরিমাণ প্যারাও পোহাইতে হয়েছে আমার ছেলেকে নিয়ে বিশেষ করে। যাক, ব্যাপার না, অসাধারণ ভিউ আপনারা উপভোগ করেন। ওদের জন্য আসলে পাহাড়টা অপেক্ষা করতেছে, যে পাহাড়টার কথা বলা হয়েছিল এই পাহাড়টি এদের থেকে বাইতে হবে। আসলে পাহাড়টি বাওয়ার সময় আমি ওরকম বা ওঠার সময় ওরকমভাবে ভিডিও নিতে পারি নাই, দুঃখিত। কারণ এখানে ফ্যামিলি নিয়ে বা আমার ওয়াইফ সহ এরা ছিল, আমার বাচ্চাকে আমার থেকে নিতে হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে এইসব জায়গার ভিতরে আমার ছেলেকে নিয়ে প্যারা পোহাইতে হয়েছে এই কারণে। আর
আর গাইস সবচেয়ে বড় কথা হলো আমাদের আগেই বলেছিলাম যে আমরা লঙ্গদুর বা মাইনি যাচ্ছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর আমরা ঘোরাঘুরি ভিডিওগুলো যে আসলে তুলে না ধরি তা কি হয়, আপনাদেরকে সেটিও আমরা আসলে তুলে ধরে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী করলাম সেটিও তুলে ধরার সম্পূর্ণ চেষ্টা করলাম। ধন্যবাদ, আপনারা ভিডিওটি উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা আশা করি আমার পেজের সাথে এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনারা বাকি ভিডিওগুলা বা ভিউগুলা উপভোগ করেন। আর সবচেয়ে খুশির বিষয় হলো যে গাইস আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে মেহেদির একটা গার্লফ্রেন্ড রয়েছে এখানে, তাকে দেখার জন্য আসলে সচরাচর আমরা সবসময় এসে থাকি এবং মেহেদি এসে থাকে আর কি, বিশেষ করে আমাকে নিয়ে বলে যে চলো ভাই আসলে ঘুরে আসি। মেহেদি নাকি আগামীতে শ্বশুরবাড়ি এখানেই বানাবে বা লঙ্গদুর আর কি, সমস্যা নেই, আরও বেশি বেশি আসা হবে, আরও এনজয় করতে পারবো। আমার শালিকা অনেক খুশি এবং আমার ওয়াইফ ধানের জমিন দিয়ে হেঁটে যাওয়ার ফিল নিচ্ছে এবং আমরাও নিচ্ছি। আসলে গ্রামের এই ধান ক্ষেতের পাশে দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। আসলে অসাধারণ ভিউ, যেগুলো কিনা আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না সরাসরি। যাক, ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব তাই তুলে ধরার চেষ্টা করেছি। অসাধারণ ভিউ, আপনারা উপভোগ করেন। আর ভিডিওটি এই পর্যন্তই হয়তো বা শেষ হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। যাক, অসুবিধা নাই তো। টুনি, তোমার ফিলিংস কি? এখানে তো আর আগে আসো নাই, তাই না? না ভাইয়া, আসছি, অনেক মজা লাগতেছে, জায়গাটা অনেক নিরিবিলি, ঠান্ডা, দেখতে সুন্দর, অনেক এনজয় করতেছি এসে। তাই আসলে অসাধারণ কোন দিক। এখানে গ্রামের পরিবেশ আসলে নিরিবিলি এবং ঠান্ডা হয়। আর এটা হচ্ছে যে মাইনিতে, এটা এবং মাইনি বা এই জায়গাগুলোতে আসতে পারেন। এদিকে আসলে ঘোরার মতন বলতে কি, এখানে আসলে পাহাড় আছে আর কি।